নমস্কার বন্ধুরা, পিয়াস কুকিং হাবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সোয়াবিনের ভর্তা। এই সোয়াবিনের ভর্তা রেসিপিটা ছোট থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে খেতে। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে সোয়াবিনের ভর্তাটা বানিয়েছি, তো বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করে দিন। এখানে আমি এক মুঠা সোয়াবিনকে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে সেটাকে জল ঝরিয়ে রেখেছি। এবার ওই সোয়াবিনগুলোকে ভালো করে বাকি যেটুকু জল আছে ভালো করে হাত দিয়ে চেপে চেপে নিয়ে এখানে একটা চপারের মধ্যে দিয়ে সোয়াবিনটাকে পুরো চপ করে নেব। যদি আপনাদের বাড়িতে এরম চপার না থাকে, আপনারা মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন, তাহলে একদম সোয়াবিনটা ভালোভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। একদম পেস্ট করবেন না, দেখুন এরম ধরনের হবে সোয়াবিনটা, গোটা থাকবে না, একদম গুঁড়ো হয়ে যাবে না। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, দুটো পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, সামান্য একটু বাটার লাগবে আমার কাসুরি মেথি, টমেটোর সস, আর ওখানে আছে সামান্য একটু দুধের শট বা ফ্রেশ ক্রিম থাকলেও হবে। আর এখানে যে সোয়াবিনটা, সেই সোয়াবিনটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে সামান্য 1 থেকে 1.5 চামচ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। এই রান্নাটায় খুব একটা বেশি তেল লাগে না, এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এরপর পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে যে আদা রসুন আর লঙ্কা কুচিটা আছে সেটাও এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। লঙ্কাটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন, যেহেতু আমার বাচ্চারা খাবে তার জন্য আমি একটু ঝালটা কম দিলাম এখানে। দেখুন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা যে যেমন খান সেটা যেমন দেবেন, আর ওদিকে সোয়াবিনেও যেহেতু লবণ দেওয়া আছে তাই লবণের মাত্রাটা ঠিকঠাক বুঝে দিতে হবে। এবার লবণটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিলাম টমেটোর সস ওই 2-3 চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোর সসটাকেও ভালো করে এর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। টমেটোর সসটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়োটাও প্রয়োজন মতো দেবেন, ওটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর যে সোয়াবিনটা ছিল গ্রেট করা, ওটা অল্প অল্প করে আমি মিশিয়ে দেব, দুবারে মেশাবো, অল্প অল্প করে দেব আর ভালো করে মশলাটার সঙ্গে মেশাবো। একবার মেশানো হয়ে গেলে তারপরে আবার বাকি যেটুকু আছে সেটুকুটা দিয়ে মিশিয়ে দেব। দেখুন আমার ভালো করে মেশানো হয়ে গেল। এবার আরেকবার দিয়ে দিলাম। বন্ধুরা দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করে করে দেখবেন না, ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এভাবে পুরো সোয়াবিনটা এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। আর এখানে একটু মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি বাচ্চাদের টিফিনে এই সোয়াবিন ভর্তাটা খুব বানিয়ে দিই, তখন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই না, ওরা ভীষণ ভালোবাসে এই সোয়াবিন ভর্তাটা, রুটি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। একটু সামান্য জল দিলাম, যেহেতু এটাতে তেল খুব কম দিয়েছি তার জন্য একটু জলটা দিতে হবে, নয়তো এটা তলায় ধরে যাবে। সামান্য একটু জল দিলাম, আপনাদের জল না লাগলে নাও দিতে পারেন। ওপর থেকে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা অপশনাল, যারা চিনি খান না রান্নায় তারা নাও দিতে পারেন, আমি একটু রান্নায় চিনি দিই। চিনিটা দিলে টেস্টটা খুব ভালো লাগে, টেস্টটা ব্যালেন্স থাকে। চিনিটা দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিলাম। একটা পাতিলেবু নিয়েছি, সেই পাতিলেবুর অর্ধেকটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাতিলেবুর যদি না থাকে আপনারা ভিনিগারও দিতে পারেন। এই যে অর্ধেকটা পাতিলেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এর জন্য এর টেস্টটা সামান্য একটু টকটক হবে, খেতে দুর্দান্ত লাগে। আর কাসুরি মেথিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কাসুরি মেথিটা হাতে একটু গুঁড়িয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম। ভালো করে লেবুর রস কাসুরি মেথি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। সামান্য একটু বাটার দিয়ে দিলাম, এতে সোয়াবিনের একটা কেমন গন্ধ থাকে, তার জন্য বাটারটা দিলে বাটারের গন্ধে সেই সোয়াবিনের গন্ধটা আর বোঝা যাবে না।
বাটারটা ভালো করে মিশিয়ে দিলাম। আপনাদের বাড়িতে যদি ফ্রেশ ক্রিম থাকে ফ্রেশ ক্রিম দিতে পারেন। এখন আমার বাড়িতে ফ্রেশ ক্রিম ছিল না, তার জন্য দুধের যে মালাই বা সর থাকে সেটা 1 চামচ মতো নিয়ে ভালো করে হাতে চটকে এর মধ্যে দিয়ে দিলাম। তার জন্য এই যে সয়াবিন ভর্তাটা বেশ সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে। সয়াবিন ভর্তা রেসিপি আমার হয়ে গেছে। এবার এটাকে গরম গরম সার্ভ করব। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর আমার ভিডিওগুলোতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।